আসসালামু আলাইকুম। দেখেন, একটা বিষয় মুসলমান হিসেবে না বললে নাই হয়। বর্তমান যে পরিস্থিতি, সৌদি আরব কিন্তু মুসলমান হিসাবে যতগুলা মুসলিম রাষ্ট্র ছিল তাদেরকে নেতৃত্ব দেওয়ার অধিকার তাদের ছিল। দেখেন, তারা তা না করে বরঞ্চ ইহুদি খ্রিস্টানদেরকে আরো প্রশ্রয় দিয়েছে আরেকজন মুসলমান ভাইকে মারার জন্য। এখানে একটা বিষয় আছে, বিষয়টা হলো এই সৌদি আরব, বর্তমান যে সৌদির বাদশা, সে কিন্তু এজিদের বংশধর। জিনিসটা খেয়াল রাখতে হবে। এজিদের ঠিকই আচরণ ছিল, মাগিবাজি ফুর্তিবাজি, জন্য সে আজ ধ্বংস, অভিশপ্ত। পাশাপাশি একটা কথা বলি, ইরান তৈরি করছে মিসাইল। ওনারা বুঝতে পেরেছে আগে, আল্লাহ তাদেরকে এই জ্ঞান দিয়েছে, এমন এক সময় আসবে। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোরআনে ভবিষ্যৎবাণী করেই গেছে। কোরআন রিসার্চ করে ওনারা বুঝতে পেরেছে, আল্লাহ তাদেরকে এমন জ্ঞান দিয়েছে যে ভবিষ্যতে এক সময় কাফেরদের বিরুদ্ধে লড়তে হলে এই অস্ত্রগুলা, এই যন্ত্রগুলা লাগবেই। এই পদক্ষেপ, এই রাস্তায় চলতে হবে। আর সৌদি আরব এটা না করে তারা বড় বড় হোটেল, বড় বড় মদের কারখানা, বড় বড় মাগিবাজের আস্তানা করছে। এদিকটা ইরান করছে মিসাইল তৈরি কাফেরদের বিরুদ্ধে লড়ার জন্য। আর সৌদি আরব করছে বড় বড় অট্টালিকা। সৌদি আরব, কাতার, দুবাই, মুসলিম যে রাষ্ট্রগুলা অনেকগুলা করেছে মাগিবাজি আর ফুর্তিবাজি করার জন্য, দুনিয়া লোভের জন্য। তাই বলবো, মুসলমান হিসাবে মুসলমান অস্তিত্ব ঠিক রাখার জন্য হয়তো আমরা দূর থেকে কিছু করতে পারবো না, প্রতিবাদটুকু তো করতে পারবো। আর এক মন থেকে তাদের জন্য দোয়া করবেন সবাই, আমিও দোয়া করি। পাশাপাশি কাশ্মীরে ইন্ডিয়ার মুসলমান কিন্তু, কাশ্মীরের মুসলমান কিন্তু বুঝিয়ে দিয়েছে যে মুসলমানের সৌন্দর্য, মুসলমানের আদর্শ কি। আমি হয়তো দূর থেকে কিছু করতে পারবো না, আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে মন থেকে দোয়া করি আল্লাহ যেন ইরানকে বিজয় করে দেয়, মুসলমানদেরকে যেন বিজয় করে দেয়, ইসলামের যেন জয় হয়। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।